কি অবস্থা বস? 10 সলিউশনসের ফ্যাক্টরি মেড ভিডিওর আগের ভিডিওগুলোতে আপনারা দেখেছেন কিভাবে তৈরি হয় কেচাপ, আনারসের জুস কিভাবে বানায় আর কিভাবে বা তৈরি হয় কাঁচ। আজকের এই ভিডিওতে আমরা বিশেষ কিছু দেখাবো। আজ দেখাবো কিভাবে বানায় ম্যাগনেট বা চুম্বক। তো ভিডিও শুরু করব তার আগে লাইকের ব্যাপারে একটু দফা হোক। হ্যাঁ, লাইকটা দিয়ে আমাকে উদ্ধার করুন আর আমি শুরু করে দেই আজকের ভিডিও। এই গ্লোবটা দেখুন, কেমন লাগছে? নিশ্চয়ই জাদুটোনা হবে যা একে এরকম শূন্যে ভাসিয়ে রেখেছে। হ্যাঁ, জাদু, তবে ম্যাগনেটের জাদু। জাদুকরি এই চুম্বক ছোটবেলায় আমাদের বিস্ময়ের এক বস্তু ছিল। স্পিকার ভেঙে তার পেছন থেকে চুম্বক ছোটাতাম আর তা নিয়ে কতই না মজার খেলা দেখাতাম। আবার দুটো চুম্বক একটিকে অন্যটির পেছনে লাগিয়ে কত বিপরীত দিকে ছোটাতাম তার ইয়াত্তা নেই। তো এত মজার চুম্বক হাতে নিয়ে সেই ছোটবেলায় একবারও কি মনে হয়েছিল কিভাবে একে বানায়? কি এমন বস্তু এর মধ্যে আছে যা এরকম অদৃশ্য জাদুর সৃষ্টি করে? আর এটি বানাতে যে পদার্থ লাগে সেটাই বা কোথায় পাওয়া যাবে? পাওয়া যায় খনিতে। রাসায়নিক সংকেত Fe3G4। এই প্রাকৃতিক চুম্বকের কোনো নির্দিষ্ট আকার নেই, তবে দুঃখজনকভাবে বলতে হয় দুনিয়াতে এত ফাইট মজুদ নেই যা দিয়ে প্রতিদিন হাজার হাজার চুম্বক তৈরি করা যাবে। এর দামও তো প্রচুর। গ্রাফাইট দিয়ে চুম্বক বানালে সে চুম্বক সর্বসাধারণ আর কিনতে পারবে না, বড়লোক হতে হবে। আর তাই ফ্যাক্টরিতে অন্য আরেকটি পদ্ধতিতে চুম্বক তৈরি করা হয়। কি সে পদ্ধতি? অপেক্ষা করুন, আস্তে আস্তে আগাই। চুম্বক বানানোর আগে এর জন্য মেডেল তৈরি করতে হয়, আর মেডেলে বালি ভরে নির্দিষ্ট ছাঁচে একবার ঢুকিয়ে আবার বের করা হয়। বের করে আনার পর অবশিষ্ট বালি চারপাশ থেকে সরিয়ে দেয়া হয়। তো তারপর আবার ছাঁচে ঢুকিয়ে একটি হাইড্রোলিক এমন জোরে চাপ দেয় যে বালি ওই ছাঁচের রূপ নিয়ে নেয়, আর এভাবেই আলাদা আলাদা ছাঁচ তৈরি করা হয়। এই ছাঁচগুলোতে একদিন পরই চুম্বক তৈরি করা হবে। কিন্তু বস, চুম্বক বানানো চারটিখানি কথা নয়। চুম্বক বানাতে চাই আলাদা আলাদা ম্যাটেরিয়াল, যেমন তামা, কোবাল্ট, সালফার, নিকেল, লোহা, অ্যালুমিনিয়াম আর টাইটেনিয়াম। এসব ধাতু কোম্পানিতে মজুদ করাই থাকে, আর এখন এই সব ধাতু ঢালা হয় একত্রে একটি উত্তপ্ত চুলায়, যেখানে 1600 ডিগ্রি সেলসিয়াস তাপে এদের গরম করে চলে। আর আপনি তো বুঝতেই পারছেন 1600 ডিগ্রি কত বেশি তাপ হতে পারে। এই তাপে ওই ম্যাটেরিয়াল গুলো গলে একত্রে লিকুইড হয়ে যায়। এই মিক্সড লিকুইড এবার ঢালা হয় আমরা যে ছাঁচ প্রথমবারে বানাতে দেখেছিলাম সেই ছাঁচে। এবার এগুলো ঠান্ডা হতে থাকে, আর ঠান্ডা হতে হতে বদলে যেতে থাকে ডেড ম্যাগনেটে। যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যায় তখন হাতুড়ি দিয়ে পিটিয়ে ডেড একই রকম জোড়া ম্যাগনেটগুলো বের করা হয়। দেখতে এখন একে একদম চুম্বকের মতোই লাগে। এখনই তো এগুলো চুম্বক হয়ে গেল নাকি? আরে, যেইটাই দেখো কালা কালা সেইটাই তোমার বাপের শালা। এই বচনের মতোই চুম্বকের মতো দেখালেও এই মাল এখনো চুম্বক হয়নি। হ্যাঁ, দেখতে চুম্বকের মতো হলেও এতে এখনো ম্যাগনেটিক পাওয়ার আসেনি, আর এতে ম্যাগনেটিক পাওয়ার আনতে এই মেশিনটা ব্যবহার করা হয়। প্রথমে এই প্লেটে ম্যাগনেটের দুপাকে দুটো প্লেটে রাখা হয়। এই দুটো পা দুই ধরনের আলাদা আলাদা ম্যাগনেট পাওয়ার সৃষ্টি করার জন্য দুটো পা দুই প্লেটে রাখার ব্যবস্থা করা হয়। এ কারণেই দেখবেন চুম্বকের এক পাশ অন্য এক পাশকে আকর্ষণ করলেও বিপরীত পাশ কিন্তু উল্টো বিকর্ষণ করে। তো যাই হোক, এরপর মেশিন চালু করে দেয়া হয়, আর যখনই এটা চালু করা হয় সাথে সাথেই এই চুম্বকে হাই ভোল্টের ইলেকট্রোম্যাগনেটিক চার্জ এসে যায়। সাথে সাথেই ডেড চুম্বক বদলে যায় আসল চুম্বকে, আর এবার এটি লোহা সহ বিভিন্ন বস্তুকে নিজের দিকে টানতেও শুরু করে দেয়। তো বস, এই ছিল চুম্বকের আদ্যপান্ত রহস্য ঘটনা কাহিনী, যাই বলেন না কেন। আজ এই কাহিনী পর্যন্তই থেমে যেতে হচ্ছে। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্তই আমাদের সাথেই থাকুন, মজা পাবেন। আজ তবে যাই, বহুত আমাকে সহ্য করলেন, আবার জ্বালাতন করতে নিশ্চয়ই আসবো।